গত ২ দিন আগে আমাদের ঘূর্ণিঝড় রেমাল বয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এপ্রিল মে মাসে সাধারণত আমাদের এই ধরনের ঝড় আমাদের দেশের উপর দিয়ে বয়ে যায়। তো দুর্যোগের বাইরে যে কৃষকদের একটা প্রস্তুতি থাকে এবং দুর্যোগ পরবর্তী সময় কিন্তু কৃষকদের একটা করণীয় ব্যাপার-স্যাপার থাকে। তো এই দুটো বিষয় নিয়ে আসলে একটু জানতে চাইবো আপনার কাছে। জি, আসলে আমাদের যে এই বৈশাখ মাস শুরু যখন হয় তখন কিছুটা কালবৈশাখী কিন্তু এটা ন্যাচারালি প্রতি বছরই হয়। কিন্তু আমাদের যেহেতু কৃষি আমাদের নেচারের সাথে সম্পৃক্ত রেখেই কৃষি করতে হবে, তাই আমাদের যে এই দুর্যোগ পরবর্তীতে আমাদের করণীয় ঠিক করতে হবে যে আমরা কীভাবে এই কৃষিটাকে টিকিয়ে রাখবো। এখন আমাদেরকে যেহেতু দুর্যোগ হয়ে গেছে, এখন দুর্যোগপূর্ণ এলাকা থেকে দ্রুত পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, এটাই আমাদের প্রথম কাজ এখন, যে দুর্যোগপূর্ণ এলাকা থেকে দ্রুত পানি নিষ্কাশন করে ফেলা। আচ্ছা স্যার, এই সময় দেখা যায় যে আরেকটা সমস্যায় আমাদের কৃষক ভাইয়েরা পড়ে, সেটা হচ্ছে বীজ সংরক্ষণ নিয়ে। বীজ যদি ভালোভাবে সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু বীজের মানটা, গুণগত মানটা ভালো থাকে না। তো এক্ষেত্রে আসলে কৃষকদের করণীয় কি? এক্ষেত্রে কি যেহেতু আমাদের বীজের ক্ষেত্রে যে একটা আমরা ময়েশ্চার লেভেল যে শুকানোর যে এটা কিন্তু একটা নির্দিষ্ট, যদি আমাদের কিছু সিড আছে যেগুলোতে অর্থোডক্স সিড বলি আমরা, যেগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করা হয়, যেমন আমাদের রাইসের সিড বা অন্যান্য সবজির সিড, এগুলোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার এবং তারপরে যে ময়েশ্চার ময়েশ্চার লেভেলটা 8% থেকে 10% রাখা হয়। কিন্তু এখন যেহেতু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাদের জন্য কিন্তু এই যে সিড যেগুলোতে সিড রাখা হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতার মধ্যে পড়ে গেছে। তাদের ক্ষেত্রে সিড রাখার ক্ষেত্রে একটু যাতে শুষ্ক পরিবেশ যেন দ্রুত তারা যে পানি নিষ্কাশন, এখন যেহেতু রিমেল শেষ হয়ে গেছে, এখন তাদেরকে যে এই পরামর্শ দেওয়ার জন্য তারা যেন শুষ্ক অথবা যে পানি দ্রুত নামার পরে যেন সিটগুলোকে যেন একটু রৌদ্রে শুকায়, তাহলে যেন তাদের ময়েশ্চার লেভেলটা যেন তারা একটু করে রাখে, 8 থেকে 10% রাখে, তাহলে কিন্তু তারা এই সিটগুলো পরবর্তীতে ইউজ করতে পারে এবং গুণগত মানটাও বজায় থাকবে। কিন্তু ময়েশ্চার লেভেলটা কন্ট্রোল করতে হবে।